আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের দিন সকালে কি ঘটেছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরজের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জ্বর থাকা অবস্থায়ও ঘরের সমস্ত কাজ শেষ করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা, তুমি কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তখনও আরও জোরে জোরে কাঁদলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, আমি স্বপ্নের মধ্য দেখেছি আমার আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছে। ঘর থেকে বের হওয়ার সময় আমি তাকে পেছন থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম এবং বললাম, আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, হে ফাতিমা, তুমি রোজা রাখবে এবং সেহরিও করবে আলীর দস্তরখানায় এবং ইফতার করবে আমার দস্তরখানায়। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুইজনেরই কিছু বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমায় ইন্তেকাল করতে চলেছেন। দুইজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। সেই সময় হাসান এবং হুসাইন এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আম্মাজান, আপনারা কান্না করছেন কেন? ফাতেমার একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন তাকে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন এবং ফাতেমা তখন বললেন, তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও। কবরের নিকট থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? তোমরা তো আমার কাছে সব সময় আসতে পারবে। এখন যাও, তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর থেকে আর তোমার আম্মাজানকে দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দুই ভাই দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন এবং আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, তোমরা দুজন কেন কাঁদছো? বুঝেছি, নানাজান আমাদেরকে সব বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন। বিকালের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর শরীর খারাপ হলো, তাকে বিছানায় শোয়ানো হলো। ফাতেমার মৃত্যু পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু আনহুর তিনটি কথা বলেছেন। প্রথম কথা হলো, আলী, আমি যেদিন আপনার ঘরে এসেছিলাম ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবে। বলে আপনি আমাকে ক্ষমা করলেন কি না? আর আলী রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, হে ফাতেমা, তুমি কি বলছো? এইগুলো আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমার দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী ঠিক মতন দুই বেলা খাবার খাওয়াতে পারিনি। ফাতেমা, তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করছো কিনা? তুমিও যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি পেতে হবে। তারপর ফাতেমা বললেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমার মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতন। আপনাকে অনুমতি দিলাম এবং আমার বাচ্চা দুটিকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন। পরের কথা হলো, হাসান হুসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সমর্পণ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে আমি দাফন করব, এতে সমস্যা কি?
ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাফনের ওপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কত লম্বা, কতটুকু স্বাস্থ্যবান ছিলেন। এতে আমার পর্দা ভঙ্গ হবে। মা ফাতেমার মৃত্যুর পরে তার লাশ খাটে বহন করার মতন লোক ছিল ৩ জন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হাসান হুসাইন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবছেন লাশের খাট বহনের জন্য আরও একজন লাগবে, তাহলে ৪ কোণে ৪ জন কাঁধে নিতে পারবেন। এমন সময় সেখানে আবু যর গিফারি উপস্থিত হলেন এবং খাটিয়া ধরে বহন করলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আবু যর, আমি তো কারোর বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন আবু যর গিফারি বললেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশের খাট বহন করার লোকের অভাব, আপনি তাড়াতাড়ি চলে যান। আমাকে তো নবীজি আসতে বলেছে, তাই আমি এসেছি। তোমরা আমাকে বলনি? নবীজি রাতে এসে স্বপ্নে আমাকে বলে গিয়েছেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে কবরে নামাচ্ছেন, তখন আবু যর কবরের পাশে গিয়ে কবরের উদ্দেশ্য করে বলছেন, হে কবর, তুই কি জানিস আজকে তো মধ্য কাকে রাখছি? হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বললেন, উনি হচ্ছেন হাসান হুসাইনের আম্মাজান। আগের মতোই কবর থেকে কোনো আওয়াজ আসলো না। উনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। উনি হচ্ছেন দোজাহানের বাদশার মেয়ে। খবরদার বেয়াদবি করবি না। এবার মহান আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বললেন, আমি অন্ধকার, আমি সাপ বিচ্ছুদের ঘর, আমি কাউকে চিনি না। আমি হাসান হুসাইনের আম্মাজানকে চিনি না। আমি জান্নাতের সর্দারিনীকে চিনি না। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে চিনি না। আমি শুধু চিনি আমল, যে সুন্দর আমল নিয়ে আসবে তাকে আমি জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবরের ২ পাশ থেকে এমন চাপ দিব হাড়-মাড় মাটির সাথে মিশিয়ে যাবে। এজন্য আমাদের সকলকে উচিত সুন্দর সুন্দর আমল করা, নামাজ কালাম করা, পর্দা করে চলা।